ভেরি নেক্সট উইকে আমাকে ওনারা ইনফর্ম করলেন যে আপনি আসুন ব্রাঞ্চে, আমরা গিয়ে ম্যানেজারের সঙ্গে ডাইরেক্টলি বসবো। তো ডাইরেক্টলি বসলাম, ম্যানেজার আমাদের বললেন যে ঠিক আছে আপনারা একটু ওয়েট করুন, আমরা ইনিশিয়েটিভ নিচ্ছি, দেখছি। হ্যাঁ, এবং যে লোকটি ড্রিঙ্ক করছিলেন তাকে টেলিফোন ধরালেন। টেলিফোন ধরাতে তিনিও আমতা করে একটা কিছু উত্তর দিলেন, যেটায় আমরা কেউই স্যাটিসফাইড হলাম না। সেক্রেটারি তিনি গেছিলেন তিনিও স্যাটিসফাইড হলেন না, সেলিম মুখার্জি বলে একজন ছিল মহিলা সেলিম, তিনিও স্যাটিসফাইড হলেন না, ইভেন আমি তো নয়। যাই হোক, ব্রাঞ্চ ম্যানেজার বললেন যে আর কয়েকটা দিন একটু ধৈর্য ধরুন, আমরা কন্ট্যাক্ট করছি, আপনি বরং একটা ইমেল করে দিন আমাদের নামে যে আপনি হ্যারাস হচ্ছেন, এইভাবে এতদিন আপনার ডিউজ রয়েছে বলে আপনার ডিউজের যাবতীয় যা পেপারস আমাদের দিয়ে দিন, আমরা এখানে সব কিছু আমরা জেরক্স করে আমাদের কাছে কাস্টডিতে রেখে দিচ্ছি। বলার পর এইবার নেক্সট ইমেল করার দুদিন পরে আমাকে যে ভদ্রলোক ডিল করছিলেন এটিএম সেলের বলে ওরা যেটা বললো, সেই ভদ্রলোক আমার কন্ট্যাক্ট করলেন এবং আজকে 17 ডিসেম্বর ওরা মোটামুটি এটিএমের থেকে ওরা ইনফর্ম করে এই সিপিডিআরের সামনেই ওরা ব্লক আমি খুলে দিলাম, ওরা টাকা পয়সা ভ্যাকেন্ট করে নিয়ে গেছে এবং কথা দিয়েছে যে আমরা খুব শীঘ্রই আপনারা একটা নোটিশ করলে ব্রাঞ্চে আমরা বাদবাকি মেশিনারিজ নিয়ে যাব এবং আপনার রুম আপনাকে ভ্যাকেন্ট করব। লাস্ট মানে আমি সিপিডিআরে না গেলে হয়তো এটা আমার এত কুইকলি সলভ হতো না। তো হোপ আমি সবাইকেই বলতে চাই, মানে আমি চাই যে আপনাদের এই ধরনের যেখানে আপনারা সত্যিকারের রাইটস আপনাদের হচ্ছে রিকোয়ার্ড হচ্ছে, আপনারা সিপিডিআরের সঙ্গে যোগাযোগ করুন। লোকাল ব্রাঞ্চ আমাদের এখানে যেটা আছে, পারলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করলেও আমি নাম্বার দিয়ে দেবো, কীভাবে যাবেন না যাবেন, কীভাবে কার সঙ্গে কথা বলবেন, কন্ট্যাক্ট করিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ। আমি একটা দিয়েছিলাম না, যেখানে আমি কত কি পেতে পারি, কত কি আমার ডিউজ আছে, একটা হ্যান্ড রাইটিং একটা পেপার দিয়েছিলাম, অসুবিধা নেই। এবং তার মধ্যে একদিকে স্টেটমেন্টটাও ছিল। যদি পসিবল হয় একবার আপনি বাড়ি গিয়ে আমাকে একটা মেল ড্রাফট করতে হবে, মানে ওয়ান দিয়ে যাচ্ছি কপি মিটিং না ওভার বলছি, মানে ডিটেলস, মানে আপনার কতদিনের এগ্রিমেন্ট ছিল, কবে এগ্রিমেন্ট সব দিচ্ছি আপনার। আমি সেটা আপনার এখানে প্রিন্ট আউট বের করি না, আমি এগ্রিমেন্ট কবে বলছি না, আমি বলছি আপনি আমাকে একটা মেল ড্রাফট করে দিতে পারবেন যে আপনার সাথে এই যে এতদিন ধরে যেটা হয়েছে সেটার কথা বলছি, আপনি সেইটা আবার একটা মানে আমি সেটাকে এসকেলেট করবো, আপনার বক্তব্য টাইপের কিছু। এটা তো আপনার সাথে যেটা হলো ভার্বাল কমিউনিকেশন হলো, একটা অফিশিয়াল রিটেন একটা দিন একটা অফিশিয়াল যে হ্যারাসমেন্টের কথা আপনি আমাকে বললেন না, সেটা ওই হ্যারাসমেন্টের একটা ওনার ক্ষেত্রে সুবিধা হবে, এটা হচ্ছে হ্যাঁ, মানে আমি ওটাকে দেখিয়ে আমি জিনিসটাকে এসকেলেট করবো। এই দেখুন এইটা কি নাও আমার ইউজ হয়েছে, এইটা হচ্ছে স্টেটমেন্টটা, মানে ডিটেল স্টেটমেন্টটা আমি দিচ্ছি না, সেটা এক টাকাও আছে আমার কাছে, আমি রুটিনে করলে করতে পারবো। এইটা তো আপনাদের সঙ্গে আপনাদের সেইটা লেখা, মানে এরকম একটা অ্যাপ্লিকেশন, যেহেতু যে সমস্যাটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশনটা ওনাকে একটা দিলে ভালো হয়, সেটা হচ্ছে আমি ওই জন্যই বললাম আপনি মেল করতে পারেন, আমি ওই জন্যই বললাম আপনি বাড়িতে মেল আইডিটা নিয়ে নিন, নিয়ে ওনাকে সেটাকে মেল করুন। এই যেটা ডিটেলসটা এর থেকে ওইটাকে আমি জিস্ট করে নিয়েছি আর কি, ওইটা ইয়েস, এইভাবে ওরা পে করে গেছে, বুঝতে পেরেছি। ওটা যদি আপনি প্রিন্ট আউট করেছেন, ওটা কোনো সফট কপি আপনার কাছে আছে? হ্যাঁ, কোনটা? এটার আপনার কাছে কোনো সফট কপি আছে? এটা স্টেপ বাই স্টেপ না, দেখেছেন এইটা, এই যে একটা কপি করা, যদি না লাগে আননেসেসারি দিয়ে আমি করতে যাবো না, এটা ব্যাংকের ডিটেলস গ্যারেন্টি দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব, সেটা যদি 3-4 দিনের মধ্যে হয় আমি সেটাই চেষ্টা করব। ঠিক আছে, যে
অ্যামাউন্টটা আপনারা সেটেল করবেন, না সেটা দেখুন, আপনার ডিমান্ড আছে ওরা আমার পে ডিমান্ড আছে ওরা অ্যাকচুয়ালি pay ব্যাপারটা স্যার আমি আপনাকে বলছি, উনি যেহেতু আমাদের কাছে এসছে, স্যারের কাছে আমাদের কাছে হিউম্যান এসছে, সুতরাং এই লাস্ট কথাটা আমাদের স্যারই বলবেন, লাস্ট কথা উনি আর বলবেন না। ঠিক আছে, কোনো কোনো অসুবিধা নেই। আমি ওটাই বললাম, সেটা আপনার হোক বা আপনাদের হোক, ডিমান্ড আপনাদের, পে ওরা করবে। আমি মধ্যস্থতা করিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এটা করানোর সেটা আমি চেষ্টা করছি। কোনো অসুবিধা নেই। অ্যামাউন্টের মধ্যে এত আমি ঢুকবো না, অ্যামাউন্ট আপনাদের মধ্যে ডিসকাশন হবে, ডেফিনেটলি সেটা আপনারা তো 2-3 দিন তো সময় নিল, আমি তো 7 দিন টাইম দিয়েছি, উনি তো 2-3 দিন সময় নিয়েছি। আমি ওটাই বললাম, যত তাড়াতাড়ি সম্ভব এটা সেটেল করানোর আমি চেষ্টা করবো। ওকে। আপনি আজকে দাদা ওনাকে দিয়ে পাঠিয়ে দেবেন, আজকে সম্ভব না হয় কালকে কালকে আপনি ওনাকে পাঠিয়ে দিন, কারণ তো প্রসেস করতে হবে। হ্যাঁ, মানে আমি ওটাই বললাম, আমি আপনার ওয়ার্ডসে এসকেলেট করবো জিনিসটাকে। ঠিক আছে, তারপরে দেখা যাক, আমি তো একটা সময় দিয়েছি, তাও আপনার পয়সা এসে যাবে। ব্যাপারটা আমি চাইছি যে আরামসে ব্যাপারটা এসে যাক, কোনো মানে মেল করলে জিনিসটা ডকুমেন্টেড থাকবে, ওই জন্যই মেল করতে হবে। মেল করলে আপনার কাছেও থাকবে, আমার কাছেও জিনিসটা ডকুমেন্ট করতে সুবিধা হবে। কারণ আমি যে রুটে এসকেলেট করবো জিনিসটাকে, সেখানে আমি ওনাকেও তো অফিসিয়াল মেল করে দেবো পাঠাতে হবে। করে তো রাখবো, সেই জন্য আপনাকে বললাম আমি মেল করবো। ঠিক আছে। এই যেটা কমপ্লেন এসছে আপনাদের, ঠিক আছে, ওনাকে নিয়ে এসছি, এটা দীর্ঘদিন ধরে এভাবে পেন্টিং হয়ে পড়ে রয়ে একটা সিনিয়র সিটিজেনকে হ্যারাসমেন্টটা কেন হচ্ছে? ওনার সাথে আর কোনো কথা হয়নি আপনার? আর কোন কথা? আমি তো আপনাকে বললামই, আমি আর ফোন করবো। ঠিক 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 আছে, বসুন। হ্যালো, হ্যাঁ, তো পাসওয়ার্ড না দিয়ে তো খুলতে পারবো না আমি। পাসওয়ার্ড অ্যাকাউন্ট নাম্বার বা এরকম কিছু থাকতে হবে, আমার মনে নেই। फोन कीजिए थोड़ा अर्जेंट है, ठीक है? हाँ, वो सर तो काफ़ी दिन से ब्रांच आ रहे हैं, आपको रिस्पॉन्स नहीं दे रहे हैं उनका, क्या है नहीं यार, झूठ मूठ का सर कंप्लेन करेंगे। लेटर किनके पास आया है? लेटर तो नहीं चाहिए। नहीं सर, अभी ब्रांच में ही आए हुए हैं। आप फोन कीजिए थोड़ा। ওনারা কি ব্যাপার করাচ্ছে? যদি একজন বয়স্ক মানুষগুলো ওনাকে হ্যারাসমেন্ট করানো যাবে, যা কিছুতেই বলা যাবে। ওনার সাথে কথা হচ্ছে, আপনি বোধহয় মাঝখানে কিছু বারণ করেছেন যে এখন নেব না, পরে নেব। একদম সেই তো একই কথা আমাকে সেদিন ওই থেকে বলে যাচ্ছে। ওইটাই উনি একটা লেন এক্সকিউজ আমি যখনই ফোন করি একই কথা বলে, একই কথা বলে যাচ্ছে। যে উনি নাকি বারণ করে দিয়েছিলেন। কোনো কথা না, তারপর এখন বলছে নাকি আমি শুধু বলেছি আমি সিএসসি তে কত ভিউজ আছে আমি ইনভেস্টিগেট করে আপনাকে দুদিনের মধ্যে জানাচ্ছি। ভেরি নেক্সট ডেই আমি ফোন করে বলেছি ওকে, যা আপনার যে বিল আপনার কাছে আমি সাবমিট করেছি ওই অনুযায়ী আপনি পে করে দিন। আমি প্রথমে 3 মাসের যার ফোন করতে দেন পে করেছি, কিন্তু এখন আমি 3 মাস নেব, আমি পুরোটাই ঠিক না। আমি তো আপনাকে এটাও বলেছিলাম যে আপনি এটাকে কমপ্লেন করুন, যদি ওনার হয় তো আপনি ফার্দার টিমে কমপ্লেন করুন। এটিএম এর ব্যাপারটা ব্রাঞ্চের থেকে থাকে, আপনি যদি আমাকে বলেন আমি এমনি খুলে যাচ্ছে, বরঞ্চ আমি বলতে পারি। এবারে আমিও তো ফলো আপ করে যাচ্ছি বারবারে, ওগুলো পাঠাচ্ছেন তো শুনতে আপনাকে স্প্লিট করুন কথাটা। না, একটা জিনিস আজকেই সব ক্লিয়ার হয়ে যাবে তাহলে। যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে, ওনার বাড়িতে এটিএমটা কার্ড চলছিল, ঠিক আছে, ওগুলো সব দেখা যাবে। চলছিল আইসিআইসি ব্যাংকে, তা উনি তো আসলে তো নিয়ারেস্ট ব্রাঞ্চে আছে, যে দেখে আমাদের রিজিয়নে যে এটিএমটা দেখে, তার সাথে ওনার দেখাও হয়েছিল, উনি ওদের বাড়িও তো গেছিলেন।
Over the phone দেখা হয়নি। উনি কখন গেছেন ট্রিট করেছেন Over the phone পরে তাহলে- আমাকে বললো যে আপনি আমরা গেছিলাম সাইড থেকে চলে এসেছি। হ্যাঁ আমাকে বলছে আমি সাইটে গেছিলাম, Yes. তারপর থেকে ওনার সাথে ওনার কথা আমার হচ্ছে। সঙ্গে কোনো দেখা হয়নি। মাঝে মাঝে আমিও ফলো আপ নিই, স্যার যখন আমাকে ফোন করেন মাঝে মাঝে আমিও ফলো আপ নিই যে কি হলো এটা। তো আমাকে উনি একটাই কথা বলেন যে উনি নাকি বলেছেন এটা হোল্ডে রাখুন, আমি আপনাকে জানাবো, এই জিনিসটাই সব বললেন। জানিয়ে দিয়েছি। তারপর আবার আমি বললাম যে না স্যার আপনাকে সব ডকুমেন্টগুলো দিয়েছি, আপনি এটা প্রসেস করুন। এখন বলছে সেটা যদি না হতো, প্রসেসিং না হতো, তাহলে কি ওনার কাছে আমি প্যান আর দিয়ে পাঠাতাম, বিল পাঠাতাম? বিল তো আপনার কাছেও পাঠিয়েছি। তাহলে আমি তাহলে তো পাঠাতাম। মিথ্যা কথা বলছে। তাহলে মানে মিথ্যা কথা বলাটার কারণটা হচ্ছে উনি একজন সিনিয়র সিটিজেন, ভাবছে ওনাকে হ্যারাসমেন্ট করা যাবে, কিন্তু হ্যারাসমেন্টটা এবার ব্যাংকও হতে পারে। এবার ব্যাংকের কি বদনাম হতে পারে, ব্যাংকের কি হতে পারে, ব্যাংক এখন কিছু জানে না। স্যারের সাথে কথা বলুন, স্যার এসছে। বলছি ওনাদের একটা এটিএম ছিল রোডে, সেটা নিয়ে লাস্ট 6 মান্থ ধরে রুদ্রর সাথে কথা হচ্ছে, রুদ্র বসের সাথে কথা হচ্ছে, আজ না কাল, কাল না পরশু রুদ্র ঘুরেই যাচ্ছে। এবার উনি বারে আমাকে ফোন করেন, আমি রুদ্রকে ফলো আপ করি, এবার সেটা কিছুতেই মানে সলভ হচ্ছে না। ওনার এটিএমটা বন্ধ আছে, প্লাস উনি রেন্টও পাচ্ছেন না, সিএসসি বিলও উনি পাচ্ছেন না। তো লাস্টে উনি কতদিন ধরে বন্ধ? উনি বাধ্য হয়ে অ্যাকচুয়ালি লাস্ট পে করেছে আমাকে ফেব্রুয়ারি, জুনে আমার সঙ্গে এগ্রিমেন্ট শেষ হয়েছে। 25 জুন, 13 জুন আমার সঙ্গে এগ্রিমেন্ট শেষ হয়েছে টিল নাও। কিন্তু তারা তার কয়েক মাস আগের থেকেই শাটার ডাউন করে চলে গেছে। ফলস শাটার ডাউন, কোনো লক না। কিন্তু আমি দেখলাম আপনাদের প্রপার ওখানে তো কিছু রয়েছে, পেন্সিলস, এটিএম মেশিনটা আছে, দুটো এসি মেশিন রয়েছে। তখন আমি আমার একটা লক লাগিয়ে দিয়েছি ফর সিকিউরিটি ফর মাই সেলফ। তো তারপরে ওনার কাছে আসি আমি, উনি আমাকে ওই রুদ্রবাবু বলে ওনাকে রেফারেন্স দিলেন। রেফারেন্স দেওয়াতে উনি আমাকে বলছেন যে আপনার এরকম ঠিক আছে, আপনার ডাটাগুলো তো সবই আপনি ব্যাংকে জমা দিয়েছেন, আপনি এক কাজ করুন, আমি যাব সাইটে যাব, আপনাকে কল করে দেবো। কিন্তু তুই নাও কোনো কল উনি করেনি, আমিও ওনার সঙ্গে কোনো ভিজিট করি। আমি ওনাকে যখন বললাম যে আপনি কি এসেছিলেন, বললো হ্যাঁ আমি গেছিলাম, আপনার সঙ্গে দরকার নেই, আমার সাইট ভিজিট করা হয়ে গেছে, আমি যা রিপোর্টিং করা করে দেবো। রিপোর্টিং করার পর আমি কিছুদিন পরে ওনার কাছে উনি আবার বললেন যে আপনি ওনার সঙ্গেই কন্ট্যাক্ট করুন। আবার আমি ওনাকে ফোন করলাম, উনি তখন বলছে যে ব্যাংক ডিসাইড করেছে আপনার এতদিনের ডিউজ ওরা ক্লিয়ার করবে না, লাস্ট 3 মান্থসের রেন্টটা দেবে আর সিএসসি বিলটা পে করে দেবে। এই ধরে কত 43,000 সামথিং কি একটা হিসেব হয়েছিল। তাই বললাম ঠিক আছে, এক মিনিট, আমি একটা দিন ওয়েট করুন, কারণ আমি কত সিএসসি ওটা ইনভেস্টিগেট করিনি, কত বিল বাকি আছে, তাহলে তো কারেক্ট অ্যামাউন্টটা জানাতে পারবো না। তো ভেরি নেক্সট ডে আমি ওনাকে ফোন করে বললাম যে আপনারা জানেন, কারণ আমি এখানে কারোর কাছ থেকে পাচ্ছেন সিএসসি টোটাল যে সিস্টেমই লক করে রেখেছে, আমরা এখান থেকে সিএসসিকে কন্ট্যাক্ট করতে পারছি না। তখন আমি বললাম আপনাকে যেটা আমি দিয়েছি 13,600, এই 13,000 or 17,000 আমার কাছে রেকর্ডটা আছে। তো আপনি ওইটা ধরেই আমার 3 মাসে পে করে দেবো। বলে ঠিক আছে, বলে 2 দিন বাদেই আমাকে বলছে ঠিক আছে আপনি আপনার প্যানটা আর আপনার ইয়েটা পাঠান, এটা চেকবুকের একটা পেজ ক্যান্সেল চেকে পাঠিয়ে দিলাম। তারপরে আবার কিছুদিন পরে নক করলাম, বললো হ্যাঁ না এখানে নয়, আমি ওনাকে বলছি প্লাস সৌরভবাবুর কাছেও আসছি। তো উনি আমাকে খালি বলছেন যে আপনি বললেন তো একটা হচপচ কথাবার্তা, মানে কোনো ক্লিয়ার কথা নয়। আমি বললাম যে আপনাকে তো আমি ক্লিয়ার দিয়ে দিচ্ছি, তাহলে আপনাকে পেপার দিতাম, পাঠাতাম না। আমি প্যান দিয়ে পাঠিয়ে দিলাম, প্যান আমি তো নিশ্চয়ই আমি ডিসাইড করেছি তাই পাঠিয়েছি। তো উনি আর কোনো ইয়ে নয়, বলে ঠিক আছে কয়েকদিনের মধ্যে পেয়ে যাবে। এই করতে করতে পুজো কেটে গেল, পুজোর পরে আবার ফোন করলাম, ওনার কাছে এলাম। উনি বলছেন দেখুন এটা রুদ্রবাবু দেখছে। আমি রুদ্রবাবুকে আমার সামনে একদিন ফোন করলেন, উনি বললেন যে ওনার তো সব পেপারস আপনার কাছে রয়েছে। তো উনি বলছেন হ্যাঁ পেপারস তো আমার কাছে আছে, আমি ইমিডিয়েট দেখছি, আমি পাঠিয়ে ইমিডিয়েটটা তার ফিল নাও, তার ইমিডিয়েটটা ফিনিশ হয়। একটু ওয়েট হচ্ছে, পুজোর আগে আপনি পেয়ে গেলে তো হলো। হ্যাঁ তখন আমাকে বলে পুজোর আগে এই সমস্ত। দেখুন এটা দীর্ঘদিন ধরে চলছে, পরে আমাদের হিউম্যান রাইটসে এটা কিন্তু কমপ্লেন্টে এসেছে। আজকে আমাকে আসতে বাধ্য হতে হয়েছে, আমি তাও বললাম যে আরেকবার গিয়ে বলে আসুন, যদি করে দেয় ভালো, তাহলে আমাদের
আমাদেরকে আসতে হবে। আমাদেরকে আসতে হলে ব্যাংকেরও বদনাম হবে, আর এটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট হবে সব কিছু। তারপরেও আমার ঠিক আছে। নক করেছে যে আমরা তাহলে বাধ্য হচ্ছি। হ্যাঁ, তারপরেও ওনাকে আমি ফোন করে জানিয়েছি যে আমি কিন্তু ওনাকে আর নক করবো না, আপনাকে আমি জানাবো এই লাস্ট টাইম, দিস ইজ দ্য ফাইনাল টাইম। এরপরে আমি আমার মতো রেখে ব্যাংক যদি কোনো ডিসিশন না নেয় এটার ব্যাপারে এরকম করে থাকতে পারে না তো। আমার রুমটাও তো আটকে রয়েছে, 100 আমার রুমটাও তো আমার আটকে রয়েছে, রেন্ট তো পাচ্ছি না সে আলাদা কথা, প্লাস রুমটাও তো আমার ভ্যাকেন্ট হচ্ছে না। একটা দুটো দিন হয়, 1 মাস হয়, 2 মাস হয়, ঠিক আছে। তখন তোমার হচ্ছে स्वपन कुमार मित्र को जानते हो? स्वपन कुमार मित्र दमदम कैंटोनमेंट एरिया में एक एटीएम है। কি কি বল क्या प्रॉब्लम हो रहा है वहाँ पे? क्या हुआ, मतलब कस्टमर मेरे पास 7 से 8 बार आ चुका है एक्सप्लेनेशन करने के लिए उसका, बार बार उसको ये वो चीज़ बोल, मतलब हमको कनेक्ट किया है कि ये कर देंगे वो कर देंगे, आप पैन भेज दीजिए। कि जिधर भी गया है आज कस्टमर ह्यूमन राइट्स के कस्टमर को लेके आया है ब्रांच में, इसका प्रॉब्लम, मतलब प्रॉब्लम कहाँ पे हो रहा है इसको? कस्टमर तो पैन भी शेयर कर दिया था, वो कैंसिल मतलब चेक भी है वो भी शेयर कर दिया था। कौन नहीं करने दे? कस्टमर तो बोल रहा है मैं कभी डिनाई किया ही नहीं इसको। तो उसके बाद तो कस्टमर तो एग्री हो गया था, मतलब जो भी हो रहा था डिस्कशन में। পাঠাবো মাঝে বাজার পাঠাবো किसने रोकने के लिए बोला है? मतलब হ্যাঁ नहीं तो उसको होल्ड मतलब करना क्यों है? तो हम लोगों ने तो अमाउंट बोल दिया था इसको अच्छा लगा क्या कि कस्टमर ये पूरा चीज सोशल मीडिया में ये चीज पोस्ट करेगा? ना तो तुम्हारे लिए अच्छा होगा ना तो मेरे लिए अच्छा होगा ये चीज। प्लीज ट्राई टू अंडरस्टैंड कि कस्टमर 1 साल से एक আমার বন্ধ রয়েছে, আমি সুতরাং আমি এখন আর ওই ওটা ভুলে যাবে। আমি যা শো করেছি পেপার সাবমিট করেছি, অর্ডার দিয়ে দিচ্ছি, টিল নাও পেমেন্ট হবে, সবটাই হবে। যাই হোক আপনি হোক, হ্যালো একটু কথা বলুন। হ্যালো, নমস্কার। আপনি কাছে সব মাল নিয়ে যাবেন, শুধু টাকাটা দেবেন, তাই আপনি হচ্ছে রুদ্রকুমার ঝা, তাই তো? আপনি কি বলছেন রুদ্রকুমার ঝা তো উনি? তাহলে আপনি টাকা খুলুন। আগে এইটাকে পরিষ্কার করে নিন। भीतर चलो, भीतर फट गया तो थोड़ा इनको फोटो खींच के दे दे। अभी रुक जा पहले लाइट आने दे, उसके बाद तू शटर डाउन कर।